আমি বলে একদিন এক ওয়াজ গেছিলাম, যাওয়ার বাদে এক বন্দার ঘরে আমার দাওয়াত আসে। খুব ওলামাই কেরামের বন্দা মায়া করেন এক মানুষে হইলা, হুজুর এই ব্যক্তি ও ব্যক্তি যে ব্যক্তি গরুর গাই দুধের গাই বন্ধায় লই না লইয়া দুধ আন হইলাম খেনি বলে তার ইরাদা হইল, তার মনে হইল যে আমি গরুর গাই দীর্ঘা দিব, দীর্ঘা ছুটিয়া গিয়ে আরেকজনের গাছ খাই দিব, আর গাছ খাইলে দুধ দিব, এই দুধ আমি খাইব গতিকে আমার লাগে হালাল হইতে না। বন্ধায় গরু লোয়া বাদ দিয়ে দিয়েছে, মাত বোঝা যান। আর আমরা তৈরি বহুত মানুষ আছি না জোড়া গাছের দ্বারো গরুর গাই ছাড়িয়া আমার হিরিয়া খালি গপ করে, ও ভাই গপ হয়ে যাও গো ভাই, গরুর গাইয়ে খাইলাম বাদে আপনার যাইতে এ হে কেন করছি না ছুটি গেছে নি, এর অর্থ হইল খাইয়া আছে। এই যে দুধ দিব, এই দুধ দিবটাই আপনার লাগে আমার লাগে নিয়ামত না। এই গাছ খাইয়া যে দুধ দিব আরেকজনের গাছ সবাইছে, এটা তোমার লাগে হারাম, তোমার লাগি হারাম। এর কারণে তাকওয়ার দরকার, তাকওয়া অর্জন করতাম। হক হালালে জমিনে ঠুলিয়া যাইতাম, ফরর হকরে মারিয়া খাইতাম না, আমানতরে জমিনে খেয়ানত করতাম। আমানতে মানে জিনিস নবীজি ফরমাইন মুনাফিকর তিনটা আলামত, ইজা হাদ্দাসা কাযাবা, যখন মাতিব বন্দায় জমিনে যত মাতিব বেশি বেশি মিছা মাতিব, এরে ডাক্তার সাহেব যত মাতিব আয়ুক বন্দায় আয়ুক, আমার বড় মায়া আপনারা ও এলাকার না এই ও খোদারও বাড়ি আপনার ভাসি দিলা আসুন ভালো না। এখন খানা ডিউটি আমি তো মরিগাঁও আছি, মরিগাঁও না আপনার লাগে আইছি অনুভব। এটা আমরা গৌরব, এই গাইনোলজির ডাক্তার খুব বাম্পার এক ডাক্তার বুঝেছেন। আমার তো মায়া আল্লাহ হায়াত ডক্টর সারিমুল হক সাহেব সেই পেয়েছেন আপনারা হাইলাহাদের গৌরব নাই বনাফেলের গৌরব। আমার প্রথম মায়া বেজান ফোন করেনি, 2 দিন ফোন মারলেও ধরা যায়, কারণ আমি খুব দৌড়তো যাও তাকে অর্জন করতাম, পরহেজগারি অবলম্বন করতাম। এতিম যারা আছেন, মিসকিন যারা আছেন, তারা জমিন মায়া করতাম, ঠিক মায়া করতাম, মহব্বত করতাম। নবীজি ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না, যে জমিন তান বয়সতনে ছোট যারা এরারে মায়া করেন না, আদর করেন না, ওয়ালাম ইয়াকির কাবীরানা, যে তান বয়সতনে বড় যারা আছেন এরারে মায়া করেন না, সম্মান করেন না, তাজিম করেন না, ফালাইসা মিন্না, নবীজি হইদ্রা এই মানুষ আমার উম্মতর মাঝে অন্তর্ভুক্ত। এর কারণে আমার ব্যবহার, আমার চরিত্র এই জমিন ঠিক রইতে লাগবো। আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর আখলাক, আল্লাহর হবিবর চরিত্র কিরকম আসলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল হইল, ও আয়েশা নবীজির চরিত্র কিরকম আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুহুল কুরআন, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক যদি জমিন ভালো হয়ে যায় সারা দুনিয়া আমার জন্য ভালো। আমার চরিত্র যদি জমিন ভালো হয় না তাহলে জমিন আমার জন্য কোনো জিনিস ভালো না। গাড়ির দরজাত লেখা আছে না ব্যবহারে ভদ্রতার পরিচয়, মাত্র ব্যবহারে ভদ্রতার পরিচয়। আটকে যাইতে এক সামালে যদি বালা ব্যবহার করে সালাম করেন মানুষে জিকাইবা ই নেনার বাড়ি খানো বলে হাসি দিলাম, বলে সাওয়ালের বাপর নাম কিতা বলে আব্দুর রহিম, বলে ও হো আব্দুর রহিম নানি মানুষ খানদানি মানুষ বালা আছে। আব্দুর রহিমের বাপর নাম আব্দুল করিম, এটা মানুষ বালা না, কারণ ছেলের পরিচয় দিয়েছে, বাপ দাদা গোষ্ঠী খানদানের পরিচয় দিয়েছে। আর একটা যদি কেউ বেলাইন করিলেন এগুলো কার বারে বলে ছবি না এরা কেউ থাকলে বেজারে বলে হো হো ছবি না না ও বলে তে ঠিক আছে ঠিক আছে। এর কারণে আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী বানাইতে হবে। সুবহানাল্লাহ। এই জমিনও
নবীজি 63 বছর দিন ইসলাম প্রচার করছে, কোন মানুষের মারিয়া নাই, বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই। আল্লাহর হাবিবের ব্যবহার দেখে মানুষ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র কিরকম জমিনের মধ্যে আসলো। একদিন এক গাওয়ালি বেটা আল্লাহর হাবিবের সামনে আইয়া মসজিদে নববীর মধ্যে ফসরা ভরিয়া যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেও তাহলে ধরে লইতাম। রাসূলুল্লাহ ফরমাইল, আবু বকর তুমি চিন্তা করিও না, সবর করিলাও, আমি রাসূলুল্লাহ এখন পর্যন্ত জমিনে আছি। হযরত ওমর ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন তাহলে জমিন শির আমি উড়াই লইতাম। রাসূলুল্লাহ ফরমাইল, হে ওমর, তুমি গরম হইও না, ধৈর্য ধারণ করো, সবর করো, আমি রাসূলুল্লাহ এখন পর্যন্ত জমিন আছি। আবার বুজুর্গ হযরত ওমর কি পরিমাণ গরম, হযরত ওমর ও পরিমাণ গরম আসলা আল্লাহর হাবিব আলাইহিস সালাম দুই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনে খাত্তাব। রাসূলুল্লাহ দোয়া করেছেন, হে আল্লাহ, ওমর এবং আবু জাহেল যে দুইজন আছে, এই দুইজনকে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলাও। আমার আল্লাহ জানেন আমার হাবিব দুইজনের জন্য দোয়া করছো। আবু জাহেল কোনদিন তোমার কলিমা পড়িয়া মুসলমান হইত নাই, কোন কারণে ওমরের কলিমা পড়িয়া মুসলমান হইবা, কিন্তু আবু জাহেল তোমার নবী মানবে না, কোন কারণে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ ফরমায়, আমার হাবিব আবু জাহেলের জন্য কোন সময় দোয়া করিও না, কোন কারণে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ আবু জাহেলের দিল মোহর মারিয়া দিলাম, কোন সময় আবু জাহেলে এই জমিনে তোমার নবী মানবে না, কিন্তু ওমরের দিন তোমার কলিমা পড়িয়া জমিনে মুসলমান হইবা। এর কারণে আমার বুজুর্গগণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জমিনে যখন দিন ইসলাম গ্রহণ করলা, এর আগে 39 জন মুসলমান আসলা। হযরত ওমর যখন জমিনে কলিমা পড়িয়া মুসলমান হইছে, তখন ওমর হইলা এই জমিনের মধ্যে 40 নম্বর মুসলমান হন। সুবহানাল্লাহ। হযরত ওমর কি পরিমাণ গরম আসলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই জমিনের মধ্যে আমার ওমর যে রাস্তায় হাঁটিয়া যাইতাম, শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তার দ্বার আপনার হইত না। সুবহানাল্লাহ। এই পরিমাণ গরম, এই পরিমাণ গরম আসলা, ওমর যে রাস্তায় হাঁটিয়া যাইতা, শয়তান 40 দিন পর্যন্ত দাঁড়াইত না। হযরত ওমর যখন দিন ইসলাম প্রচার করলা, আল্লাহর হাবিবের কাছে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর ডর নাই, কোনো ভয় নাই, আপনি নবীজি জমিন প্রকাশ্য নামাজ আরম্ভ করেন, আমি ওমর যতদিন জমিন আছি, ইয়া রাসূলুল্লাহ, কোনো ধরনের ডর এবং ভয় নাই। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, সেই যুবক স্যার রাসূলুল্লাহ ফরমাইলেন, হে যুবক আমার নিকটে এসো। আল্লাহর হাবিবের দরবারে শুনে, যুবক তুমি যে জায়গার মধ্যে ফসলা ভরলাই, পরিচয়টা হইছনি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুঝছি না, বলে এটা হইলো আমাদের পবিত্র জায়গা, আমরা আল্লাহর কুদরতের কথা চিন্তা করতাম ও জায়গা। রাসূলুল্লাহ ফরমাইলেন, হে যুবক সরিয়া যাও, আর ইলা জীবনে তুমি এই ধরনের কাম করিও না। সেই যুবক বাইরে
হইয়া যায় সামান্য দূরে যাওয়ার পরে মনে হইল আমি জমিনও এমন একটা মারাত্মক ধরনের ভুল কাম করে লইলাম। হযরতে ওমরে আমারে মারার জন্য প্রস্তুতি লইলা, আবু বকরে ওমরে মারার জন্য, আবু বকরে মারার জন্য, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এত বড় ব্যবহার করলাম, এত বড় ভুল করার পরে নবীজি আমারে মারছিলেন, নবীজি বলা করে বিদায় দিয়া দিলেন। এই নবী সত্য নবী, এই নবীর ধর্ম যেটা সেটা হলো সত্য ধর্ম, ইসলাম ধর্ম। সেই যুবক রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আর আমারে দেরি করিও না, এই জমিনের মধ্যে কলিমা পড়াইয়া মুসলমান বানাইলো। সুবহানাল্লাহ। ও মারি নিশ্চয় উবানি লাগে বলে উবাইয়া না বুইয়া উবাইয়া না তুলা মাইকটা তুলে দেখো। আল্লাহুম্মা সাল্লি, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ও দুনিয়াবাসী মানুষ সকল, আমার বান্দা বান্দি সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া দাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লোকে জমিনে কোনো জিনিসে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনে আমি আল্লাহ তোমার মা বাবার খেদমত, তোমার মা বাবার সেবা করিয়া যাও। বাইর জওয়ান, এই জমিন আল্লাহ 18,000 মখলুকাত বানাইছ, 18,000 মখলুকাতর রিজার্ভর মালিক হইলা আল্লাহ। মাগরিবের নামাজ বহু মানে পড়িবার সময় হয়েছিল না, কিন্তু মাগরিবের বাদে ই আল্লাহ তো মানুষের চা খাওয়া বন্ধ করছিল না। এত দয়ার আল্লাহ ইলা আসছেন না, চা খাইছেন, বহুতে ভাত খাইছেন, বিয়ানে ফজরের নামাজ নাই, এর বাদে উঠিয়া বেটায় গরুর দুধ দিয়ার সুঙ্গা দিয়া গেছে। আল্লাহ চাইলে তো তোমার সুঙ্গাত 9টি লাগাইতে পারেন না, মাথো না ও বেলন নাম আল্লাহ। সকালে পেট ভরে ভাত খাইলাই, জোহরের নামাজের পরে জমিন ফুলাও বানাইয়া খাইলাই, আসর ঘরে জমিন খারাই বেড়া নাই, মাগরিবের ঘরে রাইতে সার নামাজের খবর নাই, কিন্তু আল্লাহ তোমার জমিন কোন সময় উপবাসা হইল না। আজ মানুষ যদি মানুষের ঘর খাজো যাই না, তাহলে মানুষের এনে পয়সা দিবানি, উজরত দিবানি, চাব দিতা না, কিন্তু আল্লাহও যা যে আল্লাহ মানুষের অত মায়া অত দয়া কর। বন্দায় যদি জমিন গুনাহ করিলাই, ভুল করিলাই, পাহাড়ের মতন যদি আল্লাহর বন্দায় জমিন ভুল করিলাই, আর আল্লাহর দরবারে যদি বন্দায় তওবা করিলাই, আমার আল্লাহ লোকে লোকে বন্দার জীবনের গুনাহ মাফ করে দিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমায়, আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর দরবারে তওবা করো, আন্তরিকতার সহিত খালিস নিয়তে জমিনে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বাইরে জওয়ান, এই জমিন আল্লাহর উপর ভরসা রাখিও, আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার অভাব অনটন জমিন সরাই দিবা। আল্লাহর উপর যদি ভরসা থাকে, আল্লাহ তোমার সমস্ত পুরা করিয়া দিলেন। সুবহানাল্লাহ। তাওয়াক্কুলের 7টা মায়না, একটা হইল মাখলুকের উপর ভরসা করা, এটা তোমার জন্য আমার জন্য জায়েজ নাই। কোন মানুষে ফরমায় অমুক পঞ্চায়েত সাহেব যতদিন আছেন আমার আর কোনো ধরনের চিন্তা নাই, কন্যাই অমুক মেম্বার আছে তাই যতদিন আছেন 5 বছর আমার কোনো চিন্তা নাই, ও মোর ভাই বুঝেছেন, খাবাইতে রাখে মেম্বার সাহেব, মেম্বার হিসাবে খাবাইল না,
পঞ্চায়েত হিসাবে খামাইলা, জেলা পরিষদ যাই না সৈনিক খামাইতা নাই, তোমার রিজেকর মালিককে বলি আল্লাহ। বন্দা জমিনও আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহ তোমার সমস্ত রিজেক আল্লাহ বাড়াই দিলাইবা। নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে নয়, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নদীর কিনারো সাগরের কিনারো গেছেন। সাগরের কিনারো যাওয়ার পরে দেখো একটা পিপিলিকা পিঁপড়া, এই পিঁপড়ার মুখ সবুজ রঙের একটা পাতা, ছোট্ট পিঁপড়া, পিঁপড়ার মুখ সবুজ পাতা। আমরা রিজকের মালিককে আল্লাহ, আমাদের রিজকের মালিক আল্লাহ, 18,000 মখলুকাতের রিজকের মালিক আল্লাহ। বাইরে জোয়ান আল্লাহ জমিনের রিজক দেয়, হাতের মাধ্যমে আমরা জমিনও খাই নানি। জন্তু জানোয়ার যারা আছে না হাতে নাই, এরা মুখর সাহায্যে জমিনও খায়। পাখিরেও তো আল্লাহ রিজক দেন নানি, পাখিরে রিজক দেন, খেয়ে দেন। একদিন সোলারে দান 2-4টা দিয়া খুঁজলানি, ওখানে খাইয়া যাও করি সেটা হিসাব। সড়ারে দান দিয়া খুঁজলেন না, দান যদি দিয়ালে বেটিং দিয়ে সরুতা বোয়াই তৈবা মিটাই দিয়া ওইবা সড়াইলে কুটা দি পাল্লা মানে দান খাইয়া যার কি। ও বুঝো সড়া খাইয়া খাইব সড়ার রিজেকর মালিক আল্লাহ। বাইরে পিঁপড়া যেটা আছে, পিঁপড়ার রিজেকর মালিক হইল আল্লাহকে, পিঁপড়ার রিজেকর মালিক হইল আল্লাহ। এখন কইবার পিঁপড়া তো সরু, তোরা বড় যাও, তোমার জমিনও কিতা আছে? বলে শিয়াল যেটা আছে, এই শিয়ালর রিজেকর মালিক হইলা আল্লাহ। এই গাঁৱৰ মানে নিশ্চিন্তপুরের মানে একদিন রাইত শিয়ালরে কইলা লিয়া একো মুরগি নেওয়াই বাচ্চারা শিয়ালরে খাবাই যায় না করি ঠালা 3টা ঠালা মারিয়া তৈবা চাচা রাইত বিড়াল খামাই যায়। এর বাদে শিয়ালরে যদি খানি দেই না, এর বাদেও দেখবাই রাইত আপনার লাঠমর লাখান মুড়ি তো মুড়ি আঠে লড়ি তো পারেন না। দেখছ ও খাইল ফজরের রাখানো মেঘ হয়েছে না নি ভাই, ওইছে নি মাথো না। আমি ফজরের রাখানো ওমায় যাই আর ফিরি ফিরি মেঘ দে শিলচর শোনাই দনরিতনে রায় 3:30টায় গাড়ি ছাড়িয়েছে। ওমায় যাই গেছে সকালে ফজর রাস্তা, ও সময় ফিনি ফিনি মেঘ হয়েছে না, এত মেঘ অত ফিনি ফিনি নাই বাক্কা বড় মেঘ আছে। ও সময় দেখছি শিয়ালে দৌড়ার হইলাম গাড়ি থামো, দেখি যাই গে রাইত কেমন খাইল লাঠবর লাগানো হয়ে গেছে। কইলাম ও দেখলাই আল্লাহ লীলা, ও সারা রাইত ভাই সহে করছে হরিয়া খাই লেছে সে। বাইরে শিয়ালের যখন মালিক আল্লাহ। এখন কই ভাই শিয়াল যেটা আছে মানুষের মুরুখ মরলে ফেলাই নতা খাইলাই নতা খাইলাই। এখন তোরা বড় জিনিস যাই জঙ্গলের মাঝে বাঘ ভাল্লুক যেটা আছে, এই বাঘ ভাল্লুকরে কোনো মানুষে খালি দিসলাইনি। নিশ্চিন্তপুরের মানে একদিন হয়েছিলানি বলে একটা করি বাঘ আছে ন পাড়ো ওখানে নিয়ে তোরা খানি দেই। গরু এখন দিছিলেন কোনো মানে গরু দেয় না, কোনো মানে ছাগল দেয় না। 18,000 মখলুকাতের রিজকের মালিক আল্লাহ। আমার আল্লাহ ফরমায় ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 18,000 মখলুকাতের রিজকের মালিক হইল আল্লাহ। তুমি যদি জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহ তোমার রিজক দান করবে, কোনো ধরনের অসুবিধা নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন একটা পিঁপড়ার মুখের মধ্যে সবুজ একটা পাতা। সুলাইমান আলাইহিস সালাম সাগরের কিনারে দাঁড়াই রইছে, হঠাৎ দেখো আল্লাহর হুকুমে একটা ব্যাঙ আপনার ফাল মারিয়া সাগর মাসে নদীর কিনারে হইল। এই পিঁপড়াটা ধীরে ধীরে লামিয়া এই ব্যাঙের উপরে বয়, ওরকম আপনার ব্যাঙরে ধরছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামে দেখো লগে লগে এই ব্যাঙে পানির মধ্যে সাগর ডুব দিলায়। ব্যাঙ ডুব দেন, পিঁপড়াও ডুব দেন। সুলাইমান আলাইহিস সালাম আপনার দাঁড়াই রইছেন কি ব্যাপার? সামান্য পরে দেখা যায় আল্লাহর হুকুম হইল এই ব্যাঙ আপনার পাই গেছে, পিঁপড়াও পাইল, কিন্তু পিঁপড়ার মুখের মধ্যে সবুজ পাতা নাই। কইবা মনে হয় পানির বাড়িয়ে নিছে কিনা
সুলাইমান আলাইহিস সালামে দেখলা ব্যাং গেছে গিয়া ফিফরা আস্তে আস্তে সুলাইমান আলাইহিস সালামের জন্য নবী আল্লাহ পশু পঙ্খী কথার উত্তর বোঝার ক্ষমতা আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দার লইছেন, দার লইয়া জানাইল, ও ফিফরা, সামান্য আগে দেখলাম তোমার বুকের মধ্যে একটা সবুজ পাতা, তুমি ব্যাঙ্গর উপরে বইলাই আর সাগর ডুব দিলাই, সামান্য পরে বাইর হইলাই, এখন তোমার মুখ পাতা কোন কারণে নাই? ও সময় ব্যাঙ্গে জানাইল, নবী সুলাইমান, আমার মুখ যে পাতা দেখছো পাতাটা নাই। আল্লাহ বানাইছেন 18,000 মখলুকাত, এর মাঝে একটা মখলুক ফুকা। এই সাগরর তলদেশের মধ্যে বিরাট বড় একটা পাথর আছে, এই পাথরের নিচে একটা পোকা আছে। আল্লাহর তসবিহ তাহলিল করেন, তার রিজিকের ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমারে নিযুক্ত করিয়া দিছেন, প্রতিদিন সকালে প্রতিদিন বিকালে এইভাবে একটা একটা দুইটা পাতা লইয়া যায়। এই পাথরের নিচে যে পোকা আছে, আল্লাহর হুকুমে এই পোকার রিজিক আমি দিয়াই হন। সুবহানাল্লাহ, জোরে হন সুবহানাল্লাহ। মাত বুঝবাইছেন? ব্যাং দিয়া কোনো ফাটাইয়া এর বাদে ফিফরা পাত্রে দি বাইয়া বাইয়া লামিয়া গিয়া ই ফুকারে খাবাইয়া এর বাদে উঠিয়া আল্লাহর ইবাদত করলে, আল্লাহর মায়ার বনি গেলে আল্লাহ দুনিয়া আখিরাত তোমার সাহায্য করে দিবা। জাইন জমিনও আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর মায়ার বনি যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। এর কারণে খালি রিজেক রিজেক মাল মাল হইও না, সবর করিও, তওয়াক্কুল রাখিও, আল্লাহর উপর ভরসা রাখিও। আল্লাহ তোমারে গাইতো নেই, তোমার রিজেকের ব্যবস্থা আল্লাহ করিয়া দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, বান্দায় যদি জমিন আল্লাহর উপর ভরসা করিয়া যায়, আল্লাহর উপর যদি বন্দায় জমিনের মধ্যে ভরসা করিলেন, বন্দার লাভ হইব না, লস হইব, লাভ হইব। বাইরে জোয়ান কিতাবের মধ্যে আনেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, যদি কোনো মানুষ আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল করে, আল্লাহর ভরসা ছাড়িয়ে দেয়, আল্লাহ বন্দার সারা পুরা ভরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদের জমানায়, হারুনুর রশিদের জমানায় একবার সরকারি পুলিশ বাহিনী বাইর হইছে, আসামি রেড করার বাইর হইছে। যখন পুলিশ বাহিনী যায় আসামি রেড করিলেন, রেড করেছেন একজন লাই, দুইজন লাই, চারজন আপনার ধরে লেগেছেন, অ্যারেস্ট করে লেগেছেন। লগে লগে ওসি স্যারের কাছে টেলিফোন করে জানাইল, স্যার আমরা আসলাম, মাত্র 4 জন আসামি অ্যারেস্ট করছি, বলে তাড়াতাড়ি থানার মধ্যে লইয়া যাও। আসামি ধরার বাদে ইনফর্ম দেওয়া লাগে না, লইয়া ও আসামি লইয়া যাইতে সময় হতনে আসামি একজন বাগি গেছে, বুঝতে, আসামি একজন একটা হুসকি গেছে, গাড়ি ধরে লামিয়ার দৌড় দিয়া গেছে কি পাইছি না। এখন পুলিশে চিন্তা করলারে, এখন যদি আমরা আসামি একজন ঘুরাইতাম পারি না, যেহেতু আমরা চাকরি যাইব, সাসপেনশনও যাওয়া লাগবো। কারণ ওসি স্যারে কইবা, এসপি স্যারে কইবা, মানে মাল লইয়া আসামি ছাড়ি দিছিল। চিন্তার মধ্যে পড়ে যাই, এমন চিন্তা আরম্ভ হইল। তখন পরামর্শ করিয়া কইলা, না রে, হাঁটিয়া যায়, যাওয়ার সময় রাস্তার মাঝে যদি কোনো মানুষ পাই, একজন মানুষ লইয়া এই লগে আসামি হিসাবে চালান দিয়া দিলাইব। হাঁটিয়া যাইতে সময় দেখছো একটা মুরব্বী মুখ আল্লাহওয়ালা এক মানুষ, বড় তাকওয়া পরহেজগার আসলো, আল্লাহর বন্দা, আল্লাহর উপর ভরসা আসলো। বাট বন্দা নমাজ কেনে বার হইছে, হইলে আপনি তুলাও ভাই আও না ভাই ফত গুছিন ভাই জানে। আল্লাহর বন্দারে লগে লই আসামি আরো 3 জন, আল্লাহর বন্দারে লগে লইয়া যাইতে যাইতে দেখা যায় হাইলাকান্দি সদর পৌঁছে যায়। পুলিশে নিয়ে আপনার জমা দিয়েছেন, পুলিশ সরিয়া যায়।
আসামি খানা বলে জেলের ভিতরে 3 জন আসামি যারা আসলাম, এরার বাড়ির মানুষে জানোই, এলাকার মানুষে জানোই, এরা কি করলা? এমএলএ ধরিয়া, জেলা পরিষদ ধরিয়া, পয়সা খাওয়াইয়া বেইলে 3 জন আসামি বার করে লইয়ায়। কিন্তু নির্দোষ যে মানুষ, এই মানুষের সাহায্য করে জমিন কেউ নাই। কারণ আল্লাহর বান্দার মায়ে জানুল না, বাবায় জানুল না, আওলাদে জানুল না, আমার বাবারে পুলিশে ধরিয়ে নিছে, বন্দায় নমাজ চলে বাইর হইছে, আল্লাহর বান্দা নমাজ পড়িয়া বাড়িতে রওনা দিছে। এমন সময় পুলিশে ধরিয়া নিয়ে সরিয়া জেল দিলেইছে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন অতিবাহিত হয়ে যায়। আল্লাহর বান্দা বড় চিন্তার মধ্যে পড়ে রইছে। আল্লাহর বান্দায় জেলের ভিতরে নমাজ পড়ে, আল্লাহর উপর ভরসা রাখে, আর নমাজ পড়িয়া দোয়া করেন রে মাওলা, আমি একজন নির্দোষ মানুষ, পুলিশে আমারে আনিয়া জেল গ্রেফতার করে লইছে। আয় আল্লাহ, আমার লোকের আসামি যারা, অরিজিনাল দোষী মানুষ যারা, তারার বাইয়াইতে আওলাদে বাবা হইয়া ছুটাইয়া লইয়া গেছে। আয় আল্লাহ, আমার সন্তানা দিয়ে জানাইল আমি হাইলাকান্দি জেলের ভিতরে। ও মাহবুব, যদি আমার আওলাদে জানতাম তাহলে আমি 3 দিন জেলের ভিতরে রোয়া লাগে না রে দয়া। আল্লাহর বন্দার মন দুর্বল হইছে, কান্দি কান্দি বন্দায় দোয়া করে, আয় আল্লাহ, আমি নির্দোষ মানুষ, তোমার উপর আমি ভরসা করে আছি রে দয়াল। আয় আল্লাহ, যদি এই মুসিবতের সময় আপনি মৌলায় সাহায্য করো না, তাহলে জমিন কোনো মানুষ আমার সাহায্য করা সম্ভব হবে না। বন্দায় 3 দিন বাদে জেল দারোগা যাইন আসলা, কিছু ভালো মানুষ আল্লাহর বন্দায় জেল দারোগারে জানাইলো, জেল দারোগা, আমি অনুরোধ করিয়া আমারে দয়া করে একটা কলম আনিয়া দেও। জেল দারোগায় কলম আনিয়া দিলা। ও সময় জানাইলা, ও দারোগা, আমারে দয়া করিয়া এখান কাগজের টুমা আনিয়া দেও। জেল দারোগায় কাগজের টুমা আনিয়া দে। আল্লাহর বন্দায় কাগজের মধ্যে লেখনি রে মামলা, আমি তোমার কাছে খবর পাঠাইতাম, কোনো লাইন নাই, আমার বাড়ির চিন্তা পত্রা, আজ 3 দিন হয়েছে আমার সন্তানাদি বেফানা হইয়া জমিন গরিদ্রা, আমি জায়গা খানো আছি। আল্লাহ, অরিজিনাল দোষী মানুষ যারা আওলা দখলে ছুটাইয়া লইয়া গেছ, আল্লাহ, আমি জেলের ভিতরে মারা যাইব, যদি আপনি মৌলায় সাহায্য করো না, এই জমিন আমার কোনো সাহায্য করে নাই রে দয়াল। আল্লাহর বন্দা এই জমিন সবর করে লইছ, আল্লাহর উপর ভরসা করছ, কাগজের মধ্যে বাক্যটা লেখয়, আরো সামান্য লিখিয়া জেল দারোগারে জানাইলা, ও জেল দারোগা, এই জেলের ভিতরে কোনো মানুষ নাই, শুধু আমি এখানে, আমি অনুরোধ করিয়া দয়া করি আমারে জেলের ছাতর ঘুরে যাওয়ার পারমিশনটা দেও। জেল দারোগায় মানে না। ও সময় জানাইলা, ও দারোগা, যদি আমারে যাইতে দেও না, আমার একটা অনুরোধ হইল রে, আমার একটা কাগজের টোমা, এই কাগজের টোমা জেলর ছাতর উপরে তুমি উঠিবাই, আর যখন বাতাস আনব, বাতাসের লগে আমার কাগজটা তুমি ছাড়িয়ে দিবাই। জেল দারোগার দুঃখ লাগলো, আল্লাহওয়ালা মানুষ দেখিয়ে বড় মায়া লাগছে। জেল দারোগা জেলর ছাতর উপরে উঠিল, যখন বাতাস আনছে, বাতাসের মাঝে কাগজটা এইভাবে ছাড়িয়ে দে। আল্লাহর বন্দায় নমাজ পড়ি, আল্লাহর দরবারে ফান্দুলাই, আল্লাহ, আমি খবর ফাটাইবার কোনো লাইন নাই, আল্লাহ, তোমার পুত্র তোর কথা বসইটা করি দোয়া করিয়া আমারে আপনি মৌলায় সামান্য উপায় করিলাম। আয় আল্লাহ, আমি বিপদ পড়লাম, এই সময় যদি আপনি সাহায্য করো না, আমার সাহায্যকারী জমিন কোনো মানুষ নাই, বাইরে মানুষ জমিন বেমার পড়ে, মানুষ জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়ে, তখন মানুষের চক্ষুর জল জমিন বাইর হয়, মানুষের মন দুর্বল হয়, মানুষ যখন জমিন অভাবের মধ্যে পড়ে যায়, তখন আল্লাহর বন্দা বান্দির চক্ষুর জল জমিন বন্ধ হয় না।
কোন কারণে সন্তানাদি খান্দইন বাবা বর্তমানে বাজার বিলাতি বড়ই আইছে সামান্য বিলাতি বড়ই আনিও আমার লাগে কমলা আনিও কমলা আনিও সমস্ত আনিও ও সময় আল্লাহর বন্দার পয়সা নাই বন্দায় জমিনও খান্দে মৌলা আমার সন্তানাদি জমিনও খান্দই আমি বিলাতি বড়ই খাওয়াইতাম আমি কমলা খাওয়াইতাম আল্লাহ আমার জমিনও গরিব হইলাম আমারে আপনি ইবাদত ফরমাও আমার বুজুর্গ আল্লাহর বান্দা দারোগায় যখন কাগজ ফাটায় ও সময় রাত খলিফা হারুনুর রশিদ ঘুমাইছয় আল্লাহ জানাইলা ও হারুনুর রশিদ তোমার জেলের ভিতরে একজন নির্দোষ মানুষ আছে রে অতি লম্বে অতি তাড়াতাড়ি বন্দারে তুমি বাড়ি ভরিয়া দেও খলিফা হারুনুর রশিদ সকালে ঘুম থেকে উঠিস জাগ্রত আর করে জানাইছ জেলের ভিতরে কোনো আসামি আসেননি বলে ও খলিফা জেলের ভিতরে একজন আসামি আছে বলে আমার সামনে আনার পরে জানাইলা বাইরে ও আল্লাহর বান্দা তোমার লগর তিনজন আসামি সরিয়া যায় তোমার ছেলে লাইনি তোমার মেয়ে লাইনি তোমার বিবি লাইনি তোমার ভাই বিরাট কোনো গোষ্ঠী খানদান জমিন নাইনি সারার মাঝে তুমিও তো বাদ মানুষ আসলাইনি আই 3 দিন তোলে জেলের ভিতরে তুমি পড়ে রইলা তোমার সন্তানেও তোমার খবর লয় না তোমার বাবাই জমিনও তোমার খবর লইলা ও আল্লাহর বান্দা তোমার বাড়ি তত বাদ মানুষ তুমি নিশ্চয় আসলাই রে এর কারণে তোমার লগর আসামি যারা আসলা সারার বাপ ভাইতে বেইলে লইয়া গেছ আই 3 দিন হইল তোমার কোনো মানুষ নাই তোমার কোনো খবর ললে বলা আল্লাহর বান্দা কান্দি জানাইলা অবস্থা ও খলিফা হারুনুর রশিদ আমি নিশ্চয় বাদ আছি রে তবে আমার অনুরোধ হইল আমার জেলের ভিতরে তোমার পুলিশ বাহিনী আনিয়া ঢুকাইছ আমার মায়ে জানাইল না বাবাই জানাইল না আমার ভাইয়ে জানাইল না আমার সন্তান দিয়ে জানাইল না আমি জেলের ভিতরে 3 দিন ধরে বন্দী অবস্থায় আছি বলে কোন কারণে তোমার আওলাদে কোন কারণে জানত না তোমার বাবাই কোন কারণে জানত না আমার পুলিশে আসামি আনলো বলে ও খলিফা হারুনুর রশিদ আমি অরিজিনাল কোন দোষী মানুষ আমি না ও খলিফা হারুনুর রশিদ আমি নামাজ পড়িয়া মসজিদ ধরে রওনা দিলাইছি এমন সময় তোমার প্রশাসন পুলিশ বাহিনী আমারে লোকে আনছয় আমারে আনিয়া সালাম দিছ আমার সন্তানে জানইল না আমার বাবায় জমিনও জানইল না বাসায় যেমনে শুনছয় শোনার পরে জানাইল আল্লাহর বান্দা তুমি অরিজিনাল দোষী নাই বলে বাদশা আমারে কোন কারণে জেলের ভিতরে আনিয়া ঢুকাইছ আমি এখনো জানি না আমি যদি দোষী হই আমারে জেলের ভিতরে রাখো আর যদি দোষী হই না তাহলে কোন কারণে আল্লাহ আমার ছেলে জানে না আমার মেয়ে জানিল না বাবাই জমিনও জানিল না বাইরে বাবা জমিনও বেমার পড়য় সন্তান জমিনও রাত্রে জমিনও ঘুমায় না মা বেমার পড়লে জাদুমণি জমিনও ঘুমায় না বাবার পড়ি আল্লাহ দরবার দোয়া করি আল্লাহ আমার মার বেমার হওয়াও আমার বাবার বেমার হওয়াই দেও সন্তানে ওয়াজ ও সান্দা দে মসজিদের মধ্যে সদকা করে এতিম মিসকিনলে জমিন দোয়া করায় এর কারণে বাইরে জোয়ান সামনে যে মাসের নাম হইল মাহে রমাদান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলেন আমার উম্মত ইফতারের সময় আইব ইফতার সামনে লইয়া এইভাবে আল্লাহর দরবারে দোয়া করিও আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই বহু জোয়ান মা জমিন আসো বাবা জমিন আসো বাইরে জোয়ান জমিন যখন রোজা বাজি তার ভাই তোমার মারে দারোয়ানো তোমার বাবারে দারোয়ানিয়া জমিন ইফতার করাইলাম তোমার মারে তরমুজ ভাই ভাই
তোমার বাবার জমিন সিনার হবাই ভাই তোমার মা বাবার দোয়া করবারে বামলা আমার জাদু নিয়ে সারাদিন জমিন খাম করিয়া কষ্ট করিয়া আমি মারে তরমুজ খাওয়াইয়া জমিন ইফতার করা ওরে বাবুলা তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদু রে আপনি বলে জমিন কোনোদিন উপবাসে রাখিও না মা বাবা যদি মারা যায় পরের বছর রোজা মাস সন্তানে জমিন ইফতার করব ইফতারের প্লেট সামনে লইব টলটলাইয়া চকুর জল ছাড়িব আল্লাহর বন্দার আওলাদে জানাইব ও আব্বু তুমি কোন কারণে খিচুড়ি খাও না কোন কারণে তুমি তা খাও না বলে জানো না গত বছর আমার মা জমিন বাটলা আমার ভাই আই জমিল নাই এর কারণে আমি জমিল দিয়া বাইরে জোয়ান তোমার মায়ে জমিল যে ফসল ভালো হইতাম তোমার মা যদি মারা যায় তুমি বাউর ঘাটে বাজারও যাও বাজারও গিয়া তুমি তরমুজ লও আর তরমুজ লইয়া তিন মিসকিন ফকির মানুষরে বাঠিয়া দিও আর হইও বাইরে আমার মাই জমিল নাই আমার মাইয়ে জমিল তরমুজ বড় বলা বাইতা আইজ আমার মা জমিল নাই অন্ধকার খবর ঘুমাইছে ও বাইরে তুমি জমিল তরমুজ খাইও আমার মা বাবার জন্য সামান্য দোয়া করিও আল্লাহর বন্দায় জমিন তরমুজ খাইব আল্লাহর বন্দায় ইফতারের সময় দোয়া করব রে বামলা তোমার বন্দায় তরমুজ খাওয়াইল তোমার বন্দার মা জমিন নাই বাবা জমিন নাই আয় আল্লাহ তোমার বন্দার মা বাবারে আপনি মৌলায় জন্নতি তরমুজ খাওয়াইল সারাই আমি বাসায় পুলিশ তদম করই পুলিশে জানাইল খলিফা অরিজিনাল ঘটনা হইল ই মানুষ কোনো দোষী নাই নির্দোষ মানুষ ধরে আনলাম আমরা হিসাব পুরাইতাম ও সময় বাসায় পুলিশ যারা আসলা সাসপেনশনও ফালাইছ আর আল্লাহর বন্দারে অনেক ধরনের জিনিস দিয়ে আপনার হাতিয়া দে আর এলাকার মধ্যে ঘোষণা করই যাই না আল্লাহর উপর ভরসা রাখই আল্লাহ বন্দার দুনিয়া আখিরাত হলাই যদি বানাই সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মান তাওয়াক্কাল আলাল্লাহি হাসবুহু যারা জমিনের মধ্যে আল্লাহর উপর ভরসা করিয়া যায় আল্লাহ বন্দার সারা পুরা করে দিলেন সুবহানাল্লাহ মা বাবার লগে মায়া আছে তো না আছে আস আই তোমার বন্ধু আমার ভাই জানা নুরুল ইসলাম চৌধুরী সাবরে 1000 টাকা কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দার মা বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার বন্দার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেব সারাই আমিন তাহলে লইয়াও আইতরা আবু এসার নমাজ হয়েছে না বাদে লক্ষিবা বুঝেছো তাহলে লইয়াও এর বাদে আর কেউ আছে 1000 টাকা বাদে দিলে বলবো আল্লাহর ঘর মসজিদর ঘর কেন দেও না সদকা দিলে বলা মুসিবত দূর আপদ বিপদ আল্লাহ হরাই দিই নাম কিতা আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানা ভালো কাফি মাজিদা والصلاه والسلام على رسول محمد وعلى اله وصحبه اجمعين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب العالمين আমরা এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সওয়াব আপনি মওলাই দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে হেলে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ ফরমাও আল্লাহ খাস করে আমার জওয়ান ভাই এনতে তো কষ্ট করিয়া এই মাহফিল আয়োজন করছেন কবুল ফরমাও আল্লাহ আমার জওয়ান ভাই এনতে হযরত ওমরের মতো সরসর সীমানাই দেও ইতার দলের মধ্যে বরকত দেও শরীর শক্তি দান ফরমাও আল্লাহ কাল কিয়ামতের ময়দানও এই মাহফিল খান এলাকার লাগি নাজাতের জরিয়া বানাই দিও আয় আল্লাহ আমরার মায়ের বাবারে মাফ ফরমাও আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতের আওলা ফরমাও আমরা যারা মায়ের
মায়ের বাবা জমিন আসুন হায়াতে বাড়াই দে আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ পর্দানিশীল মা বইন বলে মা ফরমাও আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ তোমার বান্দা হলে সদকা করলা কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ যত ভাই বোনতে পরীক্ষা দিতে আপনি মৌলা কামিয়াবি নসিব ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম